এটা হে রে গুরুদেব, স্কচ না, এটা ওলমং সুপ্রিম। এখানকার একটা মাল কোথায় গেল? সে কি চুরি হয়ে গেল? হ্যাঁ এখানে আমি যতক্ষণ ভিডিও করছি। না না দাদা, চুরি হয় যেটা 1200 টাকা, ওটা আছে 1200 টাকা। যেটা চলছে সেটা 1200 টাকা। 1200 টাকা নতুন মাল 1200 টাকা। নতুন 1200? আচ্ছা। নতুন 1200। অল্টো বলেছিল 40,000, 40,000 না, এটা হচ্ছে 35,000 টাকা দাম। 35,000 টাকা দাম, 2009 সালের অল্টো। এর সঙ্গে দেখুন, আমি যদি দরজা খুলি, এখানে স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং না, নর্মাল স্টিয়ারিং, না পাওয়ার স্টিয়ারিং রয়েছে। যেটা মাল মানে মানুষ মানে এখান থেকে স্পিকারগুলো খুলে নেই, শুধু বক্স বিক্রি। অনেকে বলছে আমার দাদা পয়সা নেই, 100 টাকা দেবো, তাকেও দিয়ে দিই। এখন 12টা আছে, 13টা গেছে। 25টা দুদিনে 13টা বিক্রি হয়েছে। আর 12টা আছে, আপনি গুনে দেখুন। আচ্ছা, নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি দক্ষিণ বিষ্ণুপুরে। মথুরাপুর রোড থেকে নেমে এসেছি দক্ষিণ বিষ্ণুপুরে। এখানে চলছে পুরনো জিনিসের মেলা। আমার চারিপাশে দেখতে পাচ্ছেন পুরনো জিনিসের প্রচুর দোকান। 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মেলা চলছে। বছরে একবারই হয়, বা একদিন হয় না, বছরে একটা সময় হয়, 7 দিন ধরে এই মেলাটা হয়। আজকে মেলার তৃতীয় দিন। মেলায় কী কী জিনিস পাওয়া যায়, কত কম দামের জিনিস পাওয়া যায় এবং বিশেষ কী রয়েছে মেলায়, 4 চাকাও নাকি রয়েছে ভাঙাচোরা মেলায়, তো সবই দেখতে পারবেন। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন রয়েছি মথুরাপুর রোড স্টেশনে, আর সামনেই মথুরাপুর রোডের এইখান থেকে নেমে যেতে হবে আমাদের, মানে যে দিক থেকে আসলাম শিয়ালদা থেকে, সেই দিক থেকেই উল্টো নেমে যেতে হবে। নেমে গিয়ে সোজা মোটামুটি রেল লাইনের ওপর থেকেও যাওয়া যায়, অনেকে রেল লাইনের ওপর থেকেই যাচ্ছে সেখানে। তো আমরা রেল লাইনের ওপর থেকে যাব না পাশ থেকে যাব, কারোর কাছ থেকে শুনে নিতে হবে। প্রচুর লোক যাচ্ছে এখান থেকে। এদিকে এই দক্ষিণ বিষ্ণুপুরের ভাঙাচোরা মেলা এদিকে নাকি, মানে কোন দিক থেকে যাব আমরা? মানে রেল লাইন থেকে সোজা যাবো? ভেতরে রাস্তা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদিকে রাস্তা, তাই তো? অটো ওখান থেকে? তো এই কাকু যাচ্ছে ভাঙাচোরা মেলায়, আর ইনি হচ্ছে দোকানদার, জিনিসপত্র বিক্রি করেন। এগুলো কি রঙের বালতি, তাই তো? এগুলো কি ভাঙাচোরা না ভালো রঙের বালতি? ভাঙাচোরা দোকানে বিক্রি হবে? কত করে বিক্রি হবে এক একটা? 100 টাকা পিস? তাহলে আর ভাঙাচোরার দাম কোথায় হলো? ভালো বালতি না এগুলো? মেলার নামই ভাঙাচোরা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম আরও অনেকে যাচ্ছে সামনে। তো আমরা একটু পিছিয়ে পড়েছি, ক্যামেরা বের করে সেট আপ করতে করতে পিছিয়ে পড়েছি। সামনে একটা মব চলে গেল, মব মানে অনেক মানুষ একসাথে চলে গেল সামনে। রাস্তার 2 পাশ জুড়ে দোকান। আমরা সোজা যাব, গিয়ে একদম মাঠ বা গ্রাউন্ডের ভিতরে প্রবেশ করব, যেখানে 3টে মাঠ জুড়ে মেলা হচ্ছে। তো যেতে যেতে এই মেলাটার ইতিহাস বলে দিই। মোটামুটি 1350 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে 500 বছরেরও বেশি আগে, 1350 খ্রিস্টাব্দে চৈতন্যদেব বা মহাপ্রভু নবদ্বীপ থেকে উড়িষ্যা যাওয়ার সময় মকর সংক্রান্তির রাতে এখানে বিশ্রাম নিয়েছিলেন, বা এখানে তিনি ছিলেন। এবং এখানে মানে যেই জায়গায় মেলাটা শুরু হচ্ছে তার পাশেই গঙ্গা প্রবাহিত হতো। বর্তমানে গঙ্গার গতিপথ পরিবর্তন হয়েছে 1750-এর পরবর্তীতে, তাই গঙ্গা একটু সরে গেছে এখান থেকে। তো এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, সবচেয়ে বৃহৎ মেলা। আর তারপরেই এটা সেকেন্ড লার্জেস্ট মেলা বলা যায় দক্ষিণ 24 পরগনার এই মেলাটা। মকর সংক্রান্তির দিনই শুরু হয় মেলাটা। আর মেলার মোটামুটি আমরা মাঠের দিকে চলে এসেছি, মেলার দিকে যাব। তো এই হচ্ছে মেলা, এই হচ্ছে মেলার ইতিহাস, এবং এই হচ্ছে প্রমাণ, যার 500 বছরের বেশি পুরনো, যার প্রমাণ এটাই। গুগলেও এটাই লেখা আছে যে মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিলেন, তারপর থেকেই মেলাটা শুরু হয়েছে এখানে। তো মেলা শুরু হচ্ছে, মেলার গ্রাউন্ডের দিকে এখন আমরা ঢুকবো। মেলায় ঢোকার আগে একটা জিনিস, এগুলো কী গো? লম্ফ বিক্রি হয় এদিকে। লম্ফ কত করে? এটা 25 টাকা দাম, আর এটা 30 টাকা। দেখুন, একটা নতুন জিনিস দেখা গেল। নতুন জিনিস বলতে এগুলো ছোটোবেলায় আমরা দেখতে পেতাম, তবে এখন আমাদের ওইদিকে কারেন্ট যায় না বলতে গেলেই চলে। আমরা ওই সাইকেলের ভাল্ব দিয়ে তৈরি করতাম ছোটোবেলায়, একদম ছোটোবেলায়। সেগুলো হচ্ছে হারিয়ে যাওয়া জিনিস। লম্ফ এখানে পাওয়া যাচ্ছে 25, 35, 40 এরকম। বেশ ভালো লাগলো জিনিসটা দেখে। এইরকম মাঠের মধ্যে মেলা হচ্ছে, মূল মেলা। রাস্তায় অনেক দোকান বসেছে, আর এপাশে গান চলছে বিশালভাবে। এখানে ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যাচ্ছে, তবে পুরোনো জিনিস সামনে রয়েছে, প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। মূল যে মেলা সেটা সামনে শুরু হচ্ছে, আর এখানে রয়েছে
ইলেকট্রনিক গ্যাজেট বা সাউন্ড সিস্টেমের যে জায়গাগুলো সেগুলো। আমরা একটা দোকানে চলে এসেছি, এটা হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট। আর ভাঙাচোরা মেলা, ভাঙাচোরা সিঁড়ি পুরো, আমাদের খুব সাবধানে যেতে হবে এখান থেকে, যেহেতু এইরকম অবস্থা নিচে। যাই হোক, দেখি দাম কীরকম হয়। বাহ, তো বড় বড় টিভি, নতুন না পুরোনো টিভিগুলো? টিভি কি নতুন না পুরোনো গো? ভালোই তো হচ্ছে বেশ এখানে। টিভি নতুন, একটু সাউন্ডটা কমাবে গো। বেশ বাজছে। টিভিগুলো কি নতুন না পুরোনো? টিভি সব নতুন আছে, সব এলইডি নতুন আছে। কত শুরু কত থেকে? দাম আছে 1000 টাকা আছে, 1200 টাকা আছে। এটা কত? যেটা চলছে সেটা কত? যেটা যেটা 1200 টাকা, ওটা আছে 1200 টাকা। যেটা চলছে সেটা 1200 টাকা? 1200 টাকা। নতুন মাল 1200 টাকা। নতুন 1200? আচ্ছা, নতুন 1200 আছে, একটু বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন মাল আছে। 1200 থেকে? টিভি 1200, 1500, এলইডি। আর এই যেই সাউন্ড বক্সটা বাজছিল জোরে জোরে, এটা এগুলো আছে তোমার 850, 1500, 2000, 850? যেমন বিশাল জোরে মাল। বাজছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই কিনছে এদিকে। এইদিকে রয়েছে ইলেকট্রনিক গ্যাজেট, ইউএসবি কেবল, এদিকে পাখা। এগুলো 200, 300, 200-300 থেকে পাখা শুরু? 200, 300 পাকা শুরু। এত কম? 200-300 থেকে পাখা শুরু আছে। আর এটা তো বিশাল বড় বড় স্পিকার। আমি স্পিকারটা দেখাচ্ছি, দেখেন কত বড় স্পিকার। এগুলো তোমার 2000-এর মধ্যে হয়ে যাবে। বাজিয়ে দেখিয়ে দেবেন, এমনি নিয়ে যেতে হবে? বাজিয়ে একদম চালু হয়ে গেল। চালু দেখিয়ে দেবেন। 2000? 2000-এর মধ্যে 300 ওয়াট, 300 ওয়াটের 2000-এর মধ্যে রয়েছে। আর এখানে রয়েছে আরও এগুলো আছে, বক্স আছে, এগুলো ভালো ভালো বক্স 100, 150, 100-150? 50 টাকা, 100 টাকা, 50 টাকা 100 টাকায়? 50, 100, 150, যে যেরকম মাল। এই যে আয়রনগুলো কাজ করে না? ঠিক আছে। আয়রনগুলো চালু আছে মোটামুটি 300, 400, 200, যেরকম 200, 300, 400 বিভিন্ন রকম কাস্টমার। মোটামুটি বার্গেটিং হয় নাকি একদমই? না, একদমই না, কম বেশি আছে। কম বেশি হয়? কম বেশি যে যেরকম আছে। এই পাকা আছে তোমার, নতুন পাকা আছে, এগুলো 800, 800? এটা হচ্ছে 800, 750-এর মধ্যে আমরা বিক্রি করছি। ওয়াল হ্যাঙ্গিং, তাই তো? ওয়াল হ্যাঙ্গিং বাঁধা, এগুলো পুরোনো পাখা। এটা একদম নতুন ইউজ হয়, এখন কোম্পানি করতে। কোম্পানি ঘর থেকে এত কমে দিতে পারেন কি করে? আমাদের একটা ব্যাপার আছে আলাদা, আমরা কোম্পানির লটে মাল তুলি। আচ্ছা আচ্ছা, পুরো মালটা নিয়ে নিই আমরা, লটে মাল তোলে। 4 গাড়ি মাল আমরা নিয়ে নিই। মেলাটা তো হয় মোটামুটি এই বছরের একটা সময়, একটা, হ্যাঁ, বাদ বাকি সময়? বাদ বাকি সময় আমাদের আবার আবার আছে, কাজ আছে, অন্য কাজ বা অন্য মেলা আছে। এই ভাঙাচোরা মেলাই নাকি? হ্যাঁ, আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে, আমাদের মোটামুটি আমরা নিজে সব রকম প্রোডাক্ট ব্যবহার করি। সাইকেলও রয়েছে এখানে? সাইকেলে নতুন, ওটা একটা ঘরের সাইকেল। আচ্ছা আচ্ছা, এটা ইলেকট্রনিক গ্যাজেটের দোকান, তাই তো? সনি, দুটোর দাম আছে তোমার 8000 টাকা জোড়া পড়ে যাবে। 8000 টাকা জোড়া এই দুটোর দাম? তো অনেক পুরনো, কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই তো? না, এর গ্রান্ড নেই, মাল ভালো, মানে চলছে ভালো মানুষ। ওই যেটার আওয়াজ হচ্ছে সেটাও তো ভালো। হ্যাঁ, এর সব মোটামুটি অনেক মাল ছিল, নিয়ে গেছে। হ্যাঁ, প্রচণ্ড লোক নিয়ে গেছে। প্রথম দোকান খোলার সাথে সাথে অন্তত। আজকে তো মেলার মনে হয় তৃতীয় দিন, 3 নাম্বার দিন আজকে। হ্যাঁ, ওই যে একটা স্পিকার বিক্রি হয়ে যাচ্ছে এর মধ্যে, বাজিয়ে দেখিয়ে দিয়ে স্পিকার বিক্রি হবে। ক্যামেরা আছে, সনি ক্যামেরা, সনির ক্যামেরা? আচ্ছা, সনি ক্যামেরা 400, 500, 300, যে যেরকম হ্যান্ডিক্যাম? মানে ওদের গরিব মানার মধ্যে আমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যাটারি নেই, তাই তো? সব মানে অলরেডি কোম্পানির মাল তো এগুলো। আচ্ছা, সব বড় ছোট হচ্ছে, যেরকম মাল। ভিডিও ক্যামেরা করার মতো ক্যামেরা এগুলো হচ্ছে 400-500, মাত্র 400-500? সব সনি। বাহ, এখানে আসলে মোটামুটি যাদের বাজেট নেই পুরোনো জিনিস নিতে পারবে, এখানে সব রকম পেয়ে যাবে, কম দাম, কম সম পেয়ে যাবে, মানে একটা মাল নিয়ে যেতে পারবে লোক, নিয়ে যেতে পারবে। হ্যাঁ। এদিকে তো আরও অনেক জিনিসপত্র রয়েছে, প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র। এদিকে দেখুন রয়েছে ডিভিডি প্লেয়ার, সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, বক্সের কাট আউট, তাই তো? 200 টাকা, 100 টাকা, 150 টাকা, যে যেরকম মাল, মানে মানুষ। মানে এখান থেকে স্পিকারগুলো খুলে নেই, শুধু বক্স বিক্রি? অনেকে বলছে আমার দাদা পয়সা নেই, 100 টাকা দেবো, তাকেও দিয়ে দিই। শুধু কাট আউট নেবে, তাই তো? আর স্পিকার আলাদা করে কিনে নিজে সেট করে নেবে? যেমন মেশিন এইসব। এই মেশিন কত করে? এই ডিভিডি প্লেয়ার মনে হয় এগুলো 200, 250, 300, যে এরকম 200, 250, 300 এই সমস্ত পাওয়া যাচ্ছে। সব। আর 100 টাকা থেকে এটা শুরু। এই সনি, এই যে DVD মাল আছে এগুলো। এটা হোম থিয়েটার? হ্যাঁ, এগুলো সনি বিভিন্ন কোম্পানি আছে। আচ্ছা, সনিরই বেশি আছে এদিকে, সবই তো সনি দেখছি। 800, এটার দাম কিরকম হবে? এটা তো 1200, 1400 এরকম হবে। 1200-1400? এই এক একটা বক্স
সোনি কোম্পানি একদম পুরোনো দিনের তো এইটাই বোঝা যাচ্ছে যে ক্যাসেট রাখার জায়গা। কাছে রাখার জায়গা এগুলো। আচ্ছা, আবার এটাও দুটো আছে। ব্লুটুথ কানেকশন পাওয়া যাবে না, ব্লুটুথ কানেকশন পেতে গেলে আপনাকে আলাদা করে ব্লুটুথ মোডেম নিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, না আধুনিক যে সিস্টেম সেটা না, পুরোনো দিনের সিস্টেম। পুরোনো সিস্টেম, এরকম খুব মূল্যবান জিনিস এগুলো। হ্যাঁ। যারা বোঝে তারা নিয়ে যাচ্ছে এগুলো। এই মাল আবার কলকাতা চলে যাচ্ছে, তাই বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। মানে যারা জানে যারা জানে সাউন্ড কোয়ালিটি কোম্পানি যদি মিস্ত্রি ভালো হয় তবে এই মাল নিয়ে যাবে। ভিডিও সিডি ভিডিও সিডি নয় নিয়ে যেতে পারবে না। এইগুলো মানে অন্তত 15 বিক্রি হয়ে গেছে। কত দূর থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি সংগ্রামপুর। সংগ্রামপুর? সেটা কোথায়? এই তো মন্দির বাজার হয়ে একদম সোজা সংগ্রামপুর আচ্ছা, স্টেশন। দক্ষিণ চব্বিশ পরগনাতেই বাড়ি? হ্যাঁ, সংগ্রামপুর স্টেশন আমাদের। আর মেলায় মোটামুটি ভিড় হয় কখন? ভিড় এই তো আজকে থেকে আরম্ভ, এখন মানে কালকে থেকে ভিড় হচ্ছে, আজকে থেকে এখন তো মানে কি আরো পাগলা যাবে না। কতদিন মেলা হবে? আমি তো 20-22 দিন। 20-22 দিন হবে। অ্যাকচুয়াল হওয়ার কথা 7 দিন, ওটা টেনে নিয়ে আস্তে আস্তে বেড়ে চলেছে। 20-22 দিন আমাদের থাকতে হবে। আর মেলাটা মোটামুটি 500 বছরের বেশি পুরনো মেলা, আমি হ্যাঁ, শুনছিলাম। হ্যাঁ। তাই মোটামুটি মেলা জমজমাট আছে, জমজমাট মেলা, খুব জমজমাট, নাম করা মেলা আর কি। খুব নাম করা। দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর। এখানে যা খুঁজবে পাবে, সব পেয়ে যাবে। যা খুঁজবে, তোমার সংসারী জিনিস, ঘরের যাবতীয় জিনিস আমি যা দেখলাম খুঁজবে। জিনিসপত্র যা রয়েছে মোটামুটি ট্রেন, জাহাজ, সব। বাস, বাদে সব পাওয়া যাবে। মানে সব রকম মানে কম বেশি পাবে মানুষ। আমি শুনছিলাম কিনবে না। 4 চাকাও নাকি পাওয়া যায় আবার- পুরনো। হ্যাঁ, ওসেও দোকান আছে, 4 চাকার দোকান আছে, সব দোকান আছে। দেখুন এপারেও আছে, এপারে সাজানো নতুন নতুন মাল, চেয়ারের এগুলো home বিক্রি chair হচ্ছে, কুলার আছে, সব রকম মানে ইলেকট্রনিক গেজেট সব রয়েছে। মানে যাবতীয় জিনিস এখানে পাবে। আচ্ছা, মানে কোনো জিনিস ইলেকট্রিকই জিনিস মানে মানে এই দোকানটা এত পপুলার, ঢুকেই বাদিকে প্রচুর লোক দাঁড়িয়ে সামনে কিনছে এবং অনেকগুলো সাউন্ড সিস্টেমে গান বাজছে। এই যে চলে না এরকম কোনো ব্যাপার না, না, চলে, সব চলবে, মানে মোটামুটি সব চলে। সব চলবে। এগুলো অনেক জিনিস একটু হতে হয়ে থাকতে পারে। আর এখানে দেখাচ্ছি দেখুন, পুরো এরকমভাবে এখানে ব্যাটারি রয়েছে, এখানে ছোটো ছোটো পয়েন্টেড সূর্য ক্যামেরা সেগুলো রয়েছে। কাজ হয় কিনা সেটা সন্দেহ। আমি একটা অন করার চেষ্টা করি, দেখি হয় নাকি। অন অফ, দেখি অন হয় নাকি। ব্যাটারিতে চার্জ নেই হয়তো, ব্যাটারি দিলে চালু হবে, ব্যাটারি দিলে চালু হবে। ব্যাটারি দিলে চালু হবে না। আমাদের ব্যাটারি লাগাবে তো, মানে আমাদের অত এই ক্যামেরাটা দেখুন, ক্যাননের লেন্সের ওপরে স্ক্র্যাচ পড়ে গেছে। এর দাম, এটার দাম কীরকম হবে? 400 থেকে 500 টাকা। 400 থেকে 500 টাকা স্ক্র্যাচ পড়ে গেছে সামনে। এই ক্যামেরা 400 থেকে 500 টাকা, মানে 400-500 বলছেন। যদি কেউ 200-250 বলে তাও দিয়ে দেবে। আমরা দিয়ে দিই। মোটামুটি যারা কাজ জানে তারা ঠিকঠাক করে নিয়ে যাবে, না হলে হবে না। যেমন এই ক্যামেরা আছে, বড় ক্যামেরা আছে। হ্যাঁ, এই আমরা অনেকে, এটা তো ভিডিও ক্যামেরা। হ্যাঁ অনেকে বলছে দাদা আমাদের তোর পয়সার শর্ট হলে 400 দেবো কি 500 দেবো, দে দাদা তাই দে, বাজা। দেখি এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা থেকে দেখা যাবে না। হ্যাঁ ওখান থেকে দেখা যায়। এটা বিভিন্ন রকম সিস্টেম আছে। সিস্টেমটা জানি না আমরা। আর এটা হয়তো খুলবো ওটা, তো কত রকম এই হচ্ছে ব্যাপার। এটার দাম কিরকম হবে? এটা অনেক 500 টাকা। আমরা যদি কেউ যদি বলে 500 টাকা দিতে হবে দিয়ে আবার রোটেটিং স্ক্রিন ধরেন, দেবো। বিভিন্ন রকম সিস্টেম আছে। 500 টাকা বললে দিয়ে দেবো। 500 টাকা বলে দিয়ে দেবেন? হ্যাঁ, বেশ ভালো, ঠিক আছে। দাম আছে অনেক, কিন্তু দাম আছে 7,000-8,000 টাকা দাম আছে। এখন তো দরকার হয় না এগুলো। কোম্পানি থেকে নিয়ে এসছি, তাহলে আমাদের তো আর আমরা সেরকম যত্ন করতে পারবো না। মানে এই যে জিনিসপত্র সব আপনাদের কোম্পানি থেকে নিয়ে আসা? সব কোম্পানি, মানে বে কোম্পানির মাল নয়। আচ্ছা, আর সব কোম্পানির মাল আমাদের যা এখানে আছে সমস্ত কোম্পানির মাল। আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমাদের মেন ডিলার হচ্ছে মনিরুল লস্কর, মনিরুল লস্কর, সমস্ত ওনার ডিপার্টমেন্ট। এখানে দেখুন বড় বড় ফ্যান বিক্রি হচ্ছে। এখানে মিক্সচার মেশিন রয়েছে, পুরো হিন্দুস্তান কোম্পানির মিক্সচার মেশিন, এরকম সিল প্যাকড। তো আমরা আর একটু সামনে যাই। মেলার এখানেই দোকান শুধু, আর প্রচুর লোকজন আসছে আস্তে আস্তে, আর গানও বাজছে প্রচুর। হ্যাঁ, এই গানের কপিরাইটের একটা ব্যাপার থাকে। নতুন না পুরনো? 350 প্রাইসের প্যান আছে। 350 তো ধর্মতলা সারাক্ষণই পাওয়া যায়। কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখো, প্যানের চেন দেখো, চেন দেখো, প্যানের গেট আপ দেখো। 350 তো ধর্মতলা এমনি পাওয়া যায় সারা বছর। তাহলে এখানে স্পেশালি কি হবে? ওই তো আমরা এখানে 350 এক ফিক্স প্রাইস, কানা খোঁড়া বোবা যে আইবে একই দাম, 350। আচ্ছা, কোয়ালিটি দেখে প্যানের চেন, প্যানের লুপ, প্যানের সেলাই, প্যানের
ये ब्रांडेड বিক্রি কেমন হচ্ছে? এটা মানে মেলার তৃতীয় দিন না দ্বিতীয় দিন? এটা তৃতীয় দিন তৃতীয় দিন, দুদিন বিক্রি কেমন হয়েছে? বাম্পার সেল বাম্পার সেল না? তাহলে আরো আনতে হবে তো আনতে হবে মাল আনতে হবে কলকাতা থেকে। আমরা খুব কম রেটে মাল চাই, খুব কম রেটে। আচ্ছা মানে সেলের ওপর লাভ, সেলে হ্যাঁ সেলের উপর লাভ সেলের ওপর লাভ। প্যান্টের দোকানে কিনতে গেলে 500-700 টাকা দাম চাই। হ্যাঁ হ্যাঁ তাই তো বেশি। আপনি প্যান্ট আপনি ভিডিও করছেন ভালো আপনি একবার কাপড়ে হাত দিয়ে বুঝতে পারছেন না কিরম প্যান্ট ভালো, খারাপ না, 350 টাকা অনুযায়ী অনেক ভালো। হ্যাঁ এগুলোই 500-600 টাকা করে বিক্রি হয় অনলাইনে। রাইট, এই তো হয়। কিন্তু আমরা এগুলোই অনলাইনে একদম- 500 আমাদের টাকা করে একদম বিক্রি হয়, 350 ব্র্যান্ডিং চেঞ্জ করে 500 টাকায় বিক্রি হয়ে যায়। হ্যাঁ, যে আসুক বোবা হইলেও 500, এই 350 কানাইলেও ভালো হলো, একই দাম। ঠিক আছে ঠিক আছে, আমরা একটু এগোই। প্রচুর দোকান এখন শুরু হচ্ছে। এদিকে দেখুন ফ্রিজ বিক্রি হচ্ছে, কত বড় বড় ফ্রিজ, আলমারি সব এখানে রাখা রয়েছে। স্যামসাং এর ফ্রিজ, ফ্রিজ কি চলে? চলন্ত অবস্থায় রয়েছে? দাম কিরকম এটা? এটা ওই 6,500। 6,500। আর ভেতরের ফ্রিজটা যদি দেখি, ভেতরের ফ্রিজটা দেখুন, ধুলো পড়ে গেছে এখানে, ডবল ডোর। এর দাম না হলেও, ও ফ্রিজ চলছে, ফ্রিজ চলছে এটা। এর দাম কত? 9,000। 9,000। বাজারে কিনতে গেলে 22,000-25,000 হবে। অবশ্যই। তো এরকম প্রোডাক্ট পান কোথায় আপনারা? কিন্তু সেকেন্ড হ্যান্ডের মাল তোলা তো। কোম্পানির এখানে রিয়াকশন কিছু মাল তোলা হয়, আর এই হ্যাঁ। মেলাটা হচ্ছে বেশিরভাগ গরিব শ্রেণীর লোকের এখানে আসে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এই স্টল থেকে সেকেন্ড হ্যান্ড আপনার ফ্রিজ পাবেন, গদরেজ কোম্পানির আলমারি পাবেন, আর আপনার মাইক্রোওভেন পাবেন, ওয়াশিং মেশিন পাবেন, এবং 2200 টাকা থেকে একেবারে 9,000 অবধি রয়েছে, এবং ইনস্টলমেন্টের কিস্তির ব্যবস্থা আছে। কিস্তির ব্যবস্থা? কিস্তির ব্যবস্থা মেলা আছে। তো এই কদিন, এর মধ্যে কিস্তির ব্যবস্থা হলে আবার দেবে কি করে? কিস্তি আমরা দিয়ে দেবো। আমাদের এখানে কিরণচন্দ্রপুরে এখানে ব্রাঞ্চ আছে, চেকের আচ্ছা। মাধ্যমে যেভাবে মানে আপনার ফাইন্যান্স যেভাবে করা হয় সেই পুরোনো ফাইন্যান্স। জিনিস কিনবে তো আবার কিস্তিতে, তো আবার মেলা থেকে। হ্যাঁ, এখান থেকে মেলা থেকে আমরা স্টল থেকে প্রত্যেক বিশাল বছর ব্যাপার। দিই। হ্যাঁ, মানে কাস্টমারদের একদম দিতেই হবে জিনিস। 2200 টাকা থেকে একেবারে 22 টাকায় কি প্রোডাক্ট আছে? 2200 টাকা ফ্রিজ আছে গরিব মানুষদের জন্য। আর এটা মানে সবচেয়ে বেশি দাম 9,000। এটা 9,000 টাকা আমাদের দাম ছিল, কোম্পানির কাস্টমার থেকে কোম্পানি ডিসকাউন্ট করেছে আপনার 8,100 টাকা 8,100, এখন 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট। 2,000 টাকায় কি ফ্রিজ আছে? আসুন দেখুন। ও এটাও ছোট ফ্রিজ, এটাও ছোট ফ্রিজ, এটা মানে আইসক্রিমের ফ্রিজ। ও এটাও মিনি ফ্রিজ। এদিকে চেয়ার টেয়ার সবই রয়েছে। এগুলো ফ্রিজের স্ট্যান্ড, আপনার হচ্ছে স্ট্যান্ড, আপনার ফ্রিজের Air cooler stand। এয়ার কুলারের। হ্যাঁ, এটা হচ্ছে 3,500 টাকা। 3,500 টাকায় ফ্রিজ। এটা হচ্ছে 2200 টাকা। 2200 টাকা এটা। আচ্ছা, হ্যাঁ, 2200 টাকা। রং চং উঠে গেছে, এটা 2200 টাকা। এমনি কাজ হয়, হ্যাঁ চলে? চলে। আমি বরফ করে আপনাকে বরফ দেখিয়ে দেবো। যদি কেউ কিনতে আসে বরফ দেখিয়ে দেবেন, বরফ তাই তো? বসে থাকবে, বরফ দেখে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পর হ্যাঁ। যদি বাড়িতে কোনো প্রবলেম হয় ওনার বাড়িতে লোক যাবে। ঠিক করতে। হ্যাঁ, এবং লিখিতভাবে দেবে রিটার্ন, খারাপ হবে রিটার্ন, এরকম কোনো ব্যাপার নাই যে মেলা থেকে মাল নিয়ে গেলে আপনি কোনো মেলা তো মনে হয় যা হয় বছরে একবারই মেলা হয়, বাদ বাকি সময় আমাদের এরকম মেলায় কয়েকটা মেলায় আমাদের এরকম স্টল দেওয়া হয়। আচ্ছা। আমার বাড়ি কলকাতা শ্যামবাজার। কলকাতা শ্যামবাজারে হ্যাঁ। কয়েকটা মেলায় মানে পুরোনো জিনিসের স্টল দেয়। হ্যাঁ, আপনার এখান থেকে শিব মেলা হয় গদা মথুরা, আচ্ছা। রামগঙ্গা, আরেকটা হয় কাংড়া মেলা হয় নামখানা, রামখানা, হ্যাঁ। সেখানে আমরা যাই। কাঁকড়া মেলায় তো হয়ে গেছে, কাঁকড়া না, বাকি আছে, ওটা মার্চ এপ্রিলে হয়। মার্চ এপ্রিলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কাঁকড়া মেলাও খুব নাম করা। হ্যাঁ। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বই রাখার, মানে বই টই রাখবেন যারা, বই টই রাখার বই জামা কাপড় সবই রাখা যাবে, হ্যাঁ। কিন্তু এর লক সিস্টেমটা নেই। লক সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা 7,500 টাকা। লক সিস্টেমটা এরকম 7,500, বার্গেনিং করলে মোটামুটি 5,000-এ চলে আসবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার 6,500 টাকা। এটা 6,500, 6,500 টাকা 7,500। আছে। আচ্ছা আর- আচ্ছা। এটাতে আপনার হচ্ছে কোম্পানি লক এটাতে রয়েছে। কোম্পানি রয়েছে। এটা হচ্ছে আপনার 13,000। গোদরেজ। হ্যাঁ, গদরেজ 13,000 আছে। এটাও জিআই সিট আছে, 140 কেজি ওয়েট আছে, মেপে দেবো। 140 কেজি এখানে মেপে দেবো। 140 কেজি? হ্যাঁ, আমি মেপে দেবো, আমরা কেজিতে ওজন করে দেবো। 140 কেজি ওয়েট হবে এটার? হ্যাঁ, আমি তো এখানে এটা একটা বাইকের সমান হয়ে গেল ওয়েট। হ্যাঁ, দেখিয়ে দেবো। গদরেজ কোম্পানির আছে। সিট অনুযায়ী দাম হয় এগুলোর। হ্যাঁ, জিআই সিট। আর সামনে দেখুন এখানে এগুলো রয়েছে সামনে রাখা, হ্যাঁ, ওগুলো কম দাম, আপনার 4,500। 4,500। আর এটার দাম কিরকম? উষার এটা এটা হচ্ছে Air cooler? এটা 3,500 টাকা ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট দিয়ে মোটামুটি ডিসকাউন্ট দিয়ে আপনার এটা 2,500 চলে আসে। 2,500।
পুরনো জিনিস সেই হিসেবে নিতে হবে। এবং খারাপ হলে আপনার বিক্রি বাটা কেমন হয় এখানে? এখানে ঠিকই আছে, অসুবিধা নেই, সব সাধারণ গরিব লোকেরা আছে। আচ্ছা, আর কিছু লোক আবার ঠকেও যায়, কিছু কাস্টমার আছে হ্যাঁ, হ্যাঁ। তারা ঠকে যায়। কিন্তু এই দোকানে রয়েছে দেখুন পুরনো সাইকেল। সাইকেলের দাম কীরকম দাদা? সাইকেল 1000, 12, 14, 16, 18, 20, 2000। 1000 টাকা থেকে শুরু, মাঝখানেরটা বাচ্চাদেরটা বাচ্চাদের ওটা 1600 টাকা দাম। 1600 টাকা। সাইকেলও পুরনো এরকমভাবেই সব বিক্রি আমার হচ্ছে। প্রচুর সাইকেল, আমি 50টা সাইকেল গত বছর বেচেছি 8 দিনে। 8 দিনে 50টা সাইকেল বেচেছেন, আর এবার 25টা এনেছি, আর মানে 2 দিনে এখন 12টা আছে, 13টা গেছে। 25টা দুদিনে 13টা বিক্রি হয়েছে। আর 12টা আছে, আপনি গুনে দেখুন, অসুবিধা নেই। এইগুলোর দাম কীরকম? এটা আপনার ওই 2500 টাকার মধ্যে। 2500। আর বাইরে কিনতে গেলে এখন এগুলো ওই এবং অনেক দাম আছে। মোটামুটি 12-14 হাজার টাকা হবে আছে। ডিস ব্রেক দিয়ে হ্যাঁ, ডিস ব্রেক লাগানোই আছে তো নতুন। নতুন। এইগুলোও কি বিক্রি হয়? হ্যাঁ, এগুলো বিক্রি হয় ওজনে 50 টাকা কিলো। 50 টাকা কিলো? 200 টাকা কিলো। দোকানে যাবেন 200 মোটামুটি টাকা একবার কিলো। ঘষে রং করে দিতে পারলে অনেক দিন চলে যাবে। হ্যাঁ, বহুত ভারী মাল আছে তো, মোটা মাল। সমস্ত জিনিসপত্রই রয়েছে। এদিকে মিক্সচার মেশিন, এদিকে সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, ফ্যান, এদিকে কর্ড রয়েছে, বটিও বিক্রি হচ্ছে এখানে। আর এখানে সাইকেল, মশা মারা ব্যাগ, এয়ার কুলার, বাচ্চা ক্যারি করা চেয়ার, সমস্ত হ্যাঁ, কিছুই সকালে রয়েছে বাড়ি এখানে। গেছিলাম কিছু মাল আনতে। আরে রকমারি জিনিসপত্র সব একটা দোকানে, পুরনো সামগ্রী প্রচুর রয়েছে। আর এখানে জুতোর দোকান রয়েছে, জুতোর দোকানে আর ঢুকবো না, মেলার আর একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। এখানে বিক্রি হচ্ছে পুরনো খেলনা। খেলনা ভালো লাগছে? পুরনো খেলনা দেখে পছন্দ হচ্ছে ওর? পছন্দ হচ্ছে পুরনো খেলনা? ইউটিউব চ্যানেল নাম কি? হ্যাঁ, ট্রাভেল উইথ রাজেশ। ও বায়না করছে পুরনো খেলনার। এখানে দেখুন শোপিসও রয়েছে প্রচুর। আর এদিকেও দোকান, বই আর ইলেকট্রনিক গ্যাজেট, ট্রলি ব্যাগ, সমস্ত কিছুই রয়েছে। এদিকে হচ্ছে মাইক্রোওভেন, প্রচুর জিনিসপত্র দেখুন। এদিকে খাট দিয়ে, প্রচুর পুরনো দিনের খাট মনে হচ্ছে দেখে। টাইটান, এটা কি বিক্রির জন্যে? কত? গণেশের দাম বলো। গণেশটার দাম কত? 150 টাকা। এত বেশি কেন? কিসের এটা? ওই কোনো উপর পালিশ দেওয়া। আর এইগুলো মনে হয় কাঠের নাকি? আচ্ছা, কাঠের কাজ দেখুন কি সুন্দর কাজ। পুরো অ্যান্টিক কালেকশন নাকি, অনেক দিনের পুরনো কালেকশনগুলো দেখুন। এখানে দেখুন গ্রামোফোন বিক্রি হচ্ছে। কত বড় গ্রামোফোন! এটা এরকমভাবে দিলেই গান হতো, এখন হয় কিনা জানি না। গ্রামোফোন বিক্রি হচ্ছে এখানে। অ্যান্টিক জিনিসের দোকান এটা, আমি যেটা খুঁজছিলাম একটু আগে, সেই অ্যান্টিক জিনিসের দোকান হচ্ছে এখানে রয়েছে। আমি যদি এই পাশে যাই, বই টই তো রয়েছেই, ম্যানিকুইনও রয়েছে। ম্যানিকুইন যেগুলো রয়েছে সেগুলো দোকানে বিক্রি করার জন্যে। আর ভেতরে কি ঢোকা যাবে? এখানে ছবি রয়েছে দেখুন, কত পুরনো পুরনো ছবি। আচ্ছা, এই দেখুন কত ছবি টবি সব রয়েছে। আর অ্যান্টিক জিনিসপত্র কোথায়? এত বড় জেনারেটরও বিক্রি হচ্ছে এখানে। দেখুন এত বড় জেনারেটরও বিক্রি হচ্ছে। ইউটিউব চ্যানেল। অ্যান্টিক জিনিস এইদিকে রয়েছে। এদিকে হ্যাচার, যেটা এখন দেখা যায় না, এটা মনে এক ধরনের হ্যাচার। আর এগুলো দেখুন পিতলের, তবে এই জিনিসটা দেখুন। ইউটিউব, এখানে দেখুন এগুলো রয়েছে কত ডিজাইন করা। এগুলো মানে অ্যান্টিক নাকি কাকা? অনেক দিনের পুরনো সব যা আছে সব অনেক দিন পুরনো। মোটামুটি কত বছরের পুরনো হবে? 100-150? 80-100 এরকম। বিশেষ করে ধাতুর যেগুলো সেগুলো। আচ্ছা, এটা দেখুন প্রদীপ, কত পুরনো প্রদীপ। আর এই শিলটা দেখুন, টপ ওয়াচের ঘড়ি চলে এখন? ব্যাটারি দিলে চলবে? অ্যান্টিক ঘড়ি এর মধ্যেও রয়েছে, তাই প্রচুর পুরনো পুরনো জিনিস। দাম কীরকম হবে কাকা? এই যে এই ঘড়িটা যদি এখন নেওয়া হয় দাম কীরকম? 1000 টাকা। 1000 টাকা?
তো পাওয়াও যাবে না এখন। না না এখন কোথা পাবে, আমরা কালেকশন করি তাই পাই। মানে পুরোনো জিনিসের দাম কম হয়, কিন্তু অতি পুরোনো হয়ে গেলে তার দাম আবার বেড়ে যায়। অতি পুরনো যেমন 1947 সালের কাগজ আছে আমাদের কাছে। আচ্ছা, খবরের কাগজ। খবরের কাগজ, ওগুলো তো একদম কালেকশন, রেয়ার কালেকশন। জিমের মেশিনও রয়েছে এখানে, দেখুন সমস্ত জিনিস রয়েছে এখানে। মোটামুটি অ্যান্টিক যদি জিনিস নিতে হয় এখান থেকে, এরকম জায়গা থেকে নিতে হবে, যাতে একটু কম দামে পাওয়া যাবে। আর যদি আপনি ওই কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে অ্যান্টিক কোনো শপ থেকে নেন, তাহলে দাম প্রচুর পড়ে যাবে। এখানে যেগুলো বলছে 2000 টাকা, সেগুলো ওখানে মোটামুটি 4-5 হাজার টাকা তো পড়বেই। আর দেখুন সিংহাসন, এটা তাও পুরনো, কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে। আর এদিকে শুধু চেয়ারের দোকান, আর সামনে যদি যাই নতুন খাট, নতুনের ধরনের খাট, নতুন গ্রিল, জানলা, দরজা, পুরনো বাড়ি থেকে ভেঙে বের করা সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে। এখানে মোটামুটি চাবি রয়েছে, চাবির মূল গঠন রয়েছে, এটা তৈরি করে দেবে নাকি? কাটার মেশিন কই? এইসব দিয়ে তৈরি করে দেবে? আচ্ছা আচ্ছা, এইগুলো দিয়েই চাবি তৈরি করে দেবে। আমার ব্যাগে স্কুটি রয়েছে, স্কুটির চাবি আর দরকার নেই। আর এখানে চাবির দোকান, এদিকে খাবারের দোকান, প্রচুর দোকান, আর লোকের ভিড়। সকাল 12টা 12:30তেই শুরু হয়ে গেছে, বিকেলবেলা বিশাল ভিড় হবে। আর এখানে দেখুন পুরনো জিনিস বিক্রি হচ্ছে, পুরনো ব্যাগ, বস্তা ব্যাগ, খাট, ওইদিকে ঢিবি দেওয়া রয়েছে, বস্তা জিনিস রয়েছে, ঘড়ি, ফার্স্ট ট্যাঙ্ক, সোনা, তো সব চালু, তো সব চালু ঘড়ি, রেলটন, সব চালু ঘড়ি এখানে। এই কটা ব্যাটারি লাগাতে হবে, আর এই কটা সব চালু স্কিমেই। এটার দাম কত? এটার দাম কত? 200 টাকা চলছে তো। এগুলো সব চালু, এগুলো ব্যাটারি লাগাতে হবে স্কিমেই। পুরোনো মেলায় খুঁজে পেয়ে গেছি টাইপরাইটার, পুরোনো দিনের টাইপরাইটার। এখন তো কিবোর্ডেই হয়ে যায়, আর পুরোনো দিনের টাইপরাইটার এরকম জোরে জোরে চিপতে হতো, খটখট করে আওয়াজ হতো। ও বাবা, টিপতে পারছি না, কত জোরে প্রেস করতে হতো ভাবেন। আমরা কিপ্যাড টিপি, কত জোরে প্রেস করলে এটা নিচে যেত, আবার এটা প্রেস করলে হয়তো চলে আসতো। একটা প্রেস করলাম, কত নিচে চলে গেছে। মিক্সচার মেশিন, জুসার, এটা হচ্ছে রাইস কুকার। এখানে ক্যামেরা রয়েছে, সিসিটিভি ক্যামেরা, ফ্যান, সমস্ত কিছুই রয়েছে এখানে। আর এদিকে সাউন্ড সিস্টেম। বেশ বড় দোকানটা, এবং বেশ বড় জায়গা জুড়ে সমস্ত কিছু রয়েছে। দেখুন কত মানুষ ভিড় জমাচ্ছে ধীরে ধীরে, যত বেলা বাড়ছে তত মানুষের ভিড়ও বাড়ছে এখানে। আর প্রত্যেকটা দোকানে মোটামুটি ভিড়, জিনিসপত্র প্রচুর দেখছেন, আবার কিনছেন। আর এখানে মানে মোটর ঠিক করছে, মোটর ঠিক করে তারপরে দেবে। আর উপরে চার্জার দেখুন ঝোলানো রয়েছে। আর এখানে একটা সাইকেলের দোকান রয়েছে, মেশিন, সেলাই মেশিন, হাতে ঘোরানো। এখানে সাইকেলের দোকান। সাইকেল পছন্দ হয়েছে? কোনটা, কোন সাইকেলটা পছন্দ হয়েছে? হ্যাঁ, লজ্জা পেয়ে বাড়ি গেল ও সাইকেল। এই দোকানে একটা ছোটো হারমোনিয়াম, ছোটো হারমোনিয়ামটার দাম কত গো দাদা? ছোটো হারমোনিয়ামটার ওটা 3.5 3,500। ঠিক আছে, বাজে একটু এবার গিয়ে সার্ভিস করতে হয়, সার্ভিস করতে হবে। 3.5 সার্ভিস করতে করতে যদি আরও 1 লাগে তো 4.5-5 হয়ে গেল, তাহলে আর দাম কি থাকলো পুরনো জিনিসের। এখানেও প্রচুর সাইকেল রয়েছে। আর এটা দেখুন রান্নার চিমনি, সেটাও পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে এটা কি, এটা কি কাকা? এটা কি কি জিনিস? প্লেট ক্যামেরা। প্লেট ক্যামেরা, পুরোনো দিনের ক্যামেরা। কত বছরের পুরনো হবে এটা? আমি জানি, আমার টিপে ধরে আছি। কত বছরের পুরনো হবে এটা? মানে লগভগ মানে 100-100 উপরে। তাহলে তো এখানকার না, এদেশীয় না, বিদেশি ক্যামেরা। এগুলো প্লেট নাকি? হ্যাঁ, এটা প্লেট, এর মধ্যে নেগেটিভ লাগবে, বুঝলেন তো? আচ্ছা, এটা আপনি কিনছেন এটা? 20,000 টাকায়? তার মানে আপনার এর মধ্যে আপনার নেগেটিভ লাগবে। এই তো এইটা টানলে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, না এই ওইটা টান, এই টেপো। এক সেকেন্ড। লক আছে, 4টে লক আছে, এর মধ্যে নেগেটিভ লাগবে। আচ্ছা, ওই কাঁচটা এর মধ্যে দিন।
এই যে কাঠটা না ভেঙে যাবে, এরই জন্য বলছি এর মধ্যে দিন। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ পুরোটা লাগান। হ্যাঁ এই এর মধ্যে নেগেটিভ দিয়ে মানে স্পষ্ট হবে। স্পষ্ট হবে। হ্যাঁ। আপনি 20,000 টাকা নিলেন এটা? হ্যাঁ হ্যাঁ এত দাম এগুলোর? এ তো মানে দেখুন এইসবের কোনো দামের মূল্য নেই। কেউ 20-তে নিচ্ছে, কেউ 5-এ নিচ্ছে, কেউ 5 লাখ টাকা কেউ নিচ্ছে। এত দামে নিচ্ছে? হ্যাঁ পাবেন কোথায় আপনি? কিন্তু ঘরে সাজানো থাকবে। ও শুধু সাজিয়ে রাখবেন? হ্যাঁ যাদের শখ আছে না, সাজানোর। এই তো নেগেটিভ পাওয়া যাবে না তো। Accident, বাবু। শখের দাম লাখ টাকা বলে, ওর জন্য হ্যাঁ 20,000। ওনার শখ দেখে অবাক হলাম। উনি একজন বড় ফটোগ্রাফার, মুন্না ফটোগ্রাফার নাম। বেশ মানে 20,000 টাকা দিয়ে ওই জিনিসটা কিনে নিয়ে যাচ্ছে শুধুমাত্র সাজিয়ে রাখবেন তাই। আর এদিকে ট্রায়াল চলছে সমস্ত কিছুর। বাইনোকুলার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বাইনোকুলারটা ভালো। ভালো আছে? দাম কত বলছে? জিজ্ঞেস করি। কত? 2500 টাকা? ও ভালোই তো দেখা যাচ্ছে, অনেক দূর থেকে আছে তাদেরও দেখা যাচ্ছে না। বেশ অনেক দিনের পুরনো হবে এটা। আর এখানে রয়েছে আরও সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটই রয়েছে, টোস্টার থেকে শুরু করে সব কিছু, রাইস কুকার। এই দোকানে একটা বিশেষ জিনিস আছে, ওর জন্য এখানে ঢুকলাম। জিনিসটা দেখুন, ঘড়ি বলছে গ্র্যান্ডফাদার ঘড়ি। মানে ঘড়িটার বয়স কত হবে দাদা? ঘড়ির বয়স কীরকম হবে? এইটা আর এটা 75 বছরের পুরনো ঘড়ি, এখনো চলে? কিন্তু এখন তো বেজে রয়েছে 5টা বাজতে 10। যাই হোক, ব্যাটারি দিলে চলবে না, ওটা চাবিওয়ালা। আচ্ছা, এটা হ্যাঁ, এটা চাবিওয়ালা। দুই দিকে ঘড়ি। ও দুই দিকেই ঘড়ি রয়েছে, ভিনটেজ ক্লক। আচ্ছা, আর এটা পুরো পিতলের তৈরি। আর গ্র্যান্ডফাদার ঘড়িটা কত বড় ঘড়ি, আগেকার দিনে এত বড় ঘড়ি থাকতো। আর এদিকে রয়েছে অনেক শোকেস, আলমারি, সমস্ত কিছু, চেয়ার। প্রত্যেক দোকানেই দেখলাম কাঠের ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। এটা হ্যাঁ গুরুদেব স্কচ না, এটা ওলমং সুপ্রিম লেখা রয়েছে। এখানে রয়েছে একটা, যাই হোক বেশ কালেকশন ভালো এখানে। আর যদি কাঁচের টেবিলটা দেখুন কত সুন্দর, পুরনো মনে হচ্ছে না, তবে পালিশ করলে একদম পুরো নতুন হয়ে যাবে। আর খাটগুলো পুরনো রয়েছে, তাও পালিশ করে করে নতুন করে দেওয়া হয়েছে। এটার দাম কত কাকা? এটার দাম 10,500 টাকা পুরো সেট, শুধু টেবিল 8,000 টাকা। অনেক বেশি, এর থেকে কমে নতুন হয়ে যাবে। অ্যান্টিক দাম ভেবে দেখেছে, কিন্তু দামটা অনেক চেয়ে বসে গেছে। অত না, যদি লেদে বানিয়ে নিই ওই স্ট্যান্ডের দাম আমার পড়বে 4,000 টাকা, আর কাচের দাম পড়বে আরও 2,000 টাকা হলো। এই হয়ে গেল। আর এখানে যাচ্ছেই 8,000। এখানে এক্সস্ট থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। চেয়ার দেখছি প্রচুর রয়েছে। ভাঙাচোরা বেলায় রয়েছে পুরনো ফোন, তো বিশাল বড় ফোন, ট্যাব, আইপ্যাড, নেক্সাস, গুগল নেক্সাস ও আসুস নেক্সাস। দাম কত এটার? 600 টাকা। 600 টাকা চলে না এমনি? চার্জ নেই, যা আছে ওই আছে দাদা। চার্জ নেই না, যা আছে এই আছে। মাইক্রোম্যাক্স, জিও ফোন। দাম কত জিও ফোনের? 250 টাকা। 250 টাকা? 50 টাকা হবে? না না 50 টাকা। 50 টাকা হলে নেওয়া যাবে? হবে না? তাহলে হয়ে গেল। ব্যাটারি ছাড়া চলছে না তো, এবার ব্যাটারি কিনতেই তো 300-400 টাকা লাগবে। আছে তো, চার্জ দিতে হবে। চার্জ নেই, চার্জ দিতে হবে। কোনোটাতেই চার্জ নেই? না, সব চার্জ দিতে হবে। ও, বিক্রি হয় এদিকে এগুলো চার্জ ছাড়া? হয়। চার্জ ছাড়া এখন কেউ নেয়? নিচ্ছে। যাদের পাসপত্র লাগবে তারা নিতে পারে। হ্যাঁ, ফোনের পাসপত্র যদি লাগে তারা নিতে পারে। পাসপোর্ট তো লাগে বলে নেয়। আচ্ছা ঠিক আছে। আর এখানে রয়েছে পুরনো জিনিসপত্র, গিয়ার চেয়ার। যাই হোক, আমরা সামনের দিকে যাই। ব্যাটারিও বিক্রি হচ্ছে, মোবাইলের ব্যাটারি এরকমভাবে। পুরনো মোবাইলের ব্যাটারি, মানে ভাঙাচোরা মোবাইল, তাই তো? কালেক্ট করো কীভাবে এগুলো? এ কলকাতা থেকে আসে, ব্যবসা করে নিয়ে আসে। আচ্ছা, তোমরা ভাঙাচোরাই কেন? ভালো মাল কেন না? ভাঙাচোরা। আর এদিকে বক্স রয়েছে ভাঙাচোরা। যাই হোক, সামনের দিকে এগোই। ভাঙাচোরা 4 চাকা বিক্রি হচ্ছে নাকি দেখি, কীরকম 4 চাকা রয়েছে সামনে।
এই যে মোবাইল মার্কেট, মোবাইল ভর্তি, ট্যাবও রয়েছে বড় বড়। সবই কি এরকম না চালু অবস্থায় রয়েছে কিছু? এখানে সেকেন্ড হ্যান্ড মাল। হ্যাঁ, এখানে যারা মিস্ত্রি, যারা স্ক্র্যাপ ব্যবসা করে, ওদের জন্যই আমরা আনি। সাধারণ মানুষের জন্য না, তাই তো? সাধারণ মানুষদের মাথায় ঢুকবে না। এটা দেখি, এটা একটু দেখি। আইফোন এসি বাঁদিকে চলছে না কিন্তু এটা। ঠিকই বলেছে, একদম ডাইরেক্ট বলে দিয়েছে, যারা মিস্ত্রি তাদের জন্য এটা, যারা মিস্ত্রি যা বা কোনো লোক ব্যবসা করে তাদের জন্য। হ্যাঁ, তাদের জন্য। সাধারণ মানুষ নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবে না, খেলনা। সাধারণ মানুষকে আমরা বোঝাতে পারি না। ওরা আসলে বলবে দাদা চালু আছে, আর যদি বা চালু দেখানো যায় ওরা নিতে পারে না, যেটা সত্যি কথা। আচ্ছা, আর যারা এই ব্যবসা বাণিজ্য করে বা যারা হচ্ছে গিয়ে মোবাইলে কাজ করে, ওই সব ব্যক্তি কেনে। আচ্ছা, তারা নিয়ে ঠিক করে দেয় নাকি? ঠিকঠাক করে বিক্রি করে। এ নাও, রাখো এটা। আইফোন। আর একটা মাল, এখানকার মালটা কোথায় গেল? এখানকার একটা মাল কোথায় গেল? সে কি চুরি হয়ে গেল? হ্যাঁ, এখানে আমার যতক্ষণ ভিডিও করছি। না দাদা, চুরি হয়নি, আমার ভুল হয়েছে। না, আমার ক্যামেরা এখানে রয়েছে, সব ধরা পড়ে যাবে, চাপ নেই। আমি মালটা এখানে রেখেছিলাম, বুঝতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। ব্যাটারি ওখানে রয়েছে, স্পিকার। মেলায় চুরি হয় দাদা, খুব চুরি হয়। চুরি হয় না? হ্যাঁ, খুব চুরি হয়। ভাঙাচোরা মেলায় চুরি? ওরে বাবা, এখানে বেশি চুরি হয়। আচ্ছা, এবার চলেছি এমন একটা জায়গায় ভাঙাচোরা মেলার মধ্যে। ভাঙাচোরা মেলার মধ্যে বিক্রি হচ্ছে, দেখুন। এদিকে তো ভাঙাচোরা জিনিসপত্র প্রচুর রয়েছে, এদিকে রয়েছে 4 চাকা কার গাড়িও বিক্রি হচ্ছে ভাঙাচোরা মেলায়। আসলে এগুলো মেলায় একটা হয়তো স্টল করেছে, ভাঙাচোরা মেলায় 4 চাকা গাড়ি। এইটা হচ্ছে একদম প্রথমের গাড়ি এটা, আর এদিকে রয়েছে প্রচুর গাড়ি। এখান থেকে একটা কিনে বাড়িতে চালিয়ে চলে গেলে হলো। প্রচুর গাড়ি রয়েছে এখানে, প্রচুর গাড়ি, বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। সবচেয়ে কম দামের গাড়ি কোনটা রয়েছে দাদা? প্রথমটা না? 40,000 রয়েছে এই গাড়ি। কত পেট্রোল? 20 লিটার পেট্রোল ফ্রি, 20 লিটার পেট্রোল ফ্রি, 40,000 টাকা মাত্র দাম। পেপারস আছে, আপডেট? আর পেপারস নেই? পেপারস আপডেট আছে। আর নাম্বার প্লেট দেখে নেন। 40,000 টাকায় ভাঙাচোরা মেলায় হচ্ছে গাড়ি। আর মোটামুটি অনেক গাড়ি রয়েছে। এদিকে এক্সপ্রেস রয়েছে, নতুন দেখছিলাম, 21-এর মডেল বলছিল এটা, 3,60,000। আর প্রাইভেট নাম্বার প্লেট, পার্সোনাল নাম্বার প্লেট সব গাড়ি রয়েছে। সবচেয়ে কম হচ্ছে 40,000। অল্টো বলেছিল 40,000 না, এটা হচ্ছে 35,000 টাকা দাম। 35,000 টাকা দাম, 2009 সালের অল্টো। এর সঙ্গে দেখুন, আমি যদি দরজা খুলি, এখানে স্টিয়ারিং, পাওয়ার স্টিয়ারিং না, এই নর্মাল স্টিয়ারিং, না পাওয়ার স্টিয়ারিং রয়েছে। এদিকে সিট এইরকম রয়েছে, মাত্র 35,000 টাকায় এইরকম একটা অল্টো পাবেন। এবং এর সঙ্গে 20 লিটার পেট্রোল ফ্রি। 20 লিটার পেট্রোলের দামই তো এখন 2200-2300 টাকা। 35,000 টাকা, এর সঙ্গে আবার 20 লিটার পেট্রোল ফ্রি রয়েছে। আপনি যদি পেট্রোল না নিতে যান, পেট্রোলের টাকাটা ছেড়ে দেবে এখান থেকে। আর আপনার সিএফ করে নিতে হবে। এখানে সাউন্ড সিস্টেমও রয়েছে, দেখুন, সাউন্ড সিস্টেমও এখানে রয়েছে। তো এই হচ্ছে ভাঙাচোরা মেলার একটা বিশেষ আকর্ষণ। মাত্র 35,000 টাকায় 4 চাকা গাড়ি। এখানে রয়েছে লাইট। ভাঙাচোরা মেলায় লাইটও বিক্রি হচ্ছে, দেখুন, প্রচুর। এইগুলোর দাম কীরকম গো? 100 টাকা পিস। নট গ্যারান্টি নেই, তাই তো? আচ্ছা, ওই তো 15 দিন বা 1 মাসের গ্যারান্টি। যাই হোক, 100 টাকা যথেষ্ট কম দাম। আর এদিকে দোকান রয়েছে, গান তো ধুমধাম চলেই যাচ্ছে, ভোজপুরি গান, অন্য গান, দোকান ফোকান সবই রয়েছে। আর এদিকে দেখুন, মিউজিকের দোকান মানেই গান চলছে। আর এটা হাতের মেশিন, হাতে ঘোরানো মেশিন, সব কিছুই রয়েছে। এদিকে ট্রাইপড রয়েছে, পিয়ানো রয়েছে, ওয়েট মেশিন রয়েছে, এদিকে ইন্ডাকশান রয়েছে, মিক্সচার মেশিন, সমস্ত কিছুই রয়েছে এদিকে। আর হেলমেটও বিক্রি হচ্ছে, দেখুন, পুরনো হেলমেট ঝুলিয়ে রেখেছে এরকমভাবে, হেলমেটটা বিক্রি হবে। আর রিং লাইট রয়েছে এদিকে। আর গান তো এন্টার চলেই যাচ্ছে। ভাঙাচোরা মেলায় একটা ইজি চেয়ার দেখতে পেলাম, বসবো? ছিঁড়ে যাবে না তো? ভাঙাচোরা বলে ছিঁড়বে না তো? বসি তাহলে। ছেড়ে নি, ভাঙাচোরা জিনিস বলে ছিঁড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাই তো? বিক্রি কেমন হচ্ছে?
ভালো হচ্ছে? এগুলো কি খেলার জিনিস সব? খেলার জিনিস বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে? এটা কি আছে? ফাইল নাকি? ফাইল ফাইল খেলার জিনিস, প্রচুর জিনিসপত্র রয়েছে এদিকে। চামচ টামচের সেট রয়েছে, সবই পুরনো। ভাঙাচোরা খেলনাও রয়েছে। আর এটা দেখুন, ছোট থেকে বড় সব চামচের সেট রয়েছে। কত রে এটা? 15 টাকা। 15 টাকা? টেবিল স্পুন খেলার মাত্র 15 টাকা। দেখুন, আবার সিল প্যাক এখানে। যাই হোক, আমরা একটু সামনে দিকে এগিয়ে দেখি আর কি রয়েছে। ওইখানে একটা টেবিল রয়েছে, 4টে চেয়ার দিয়ে টেবিলের সেট। আর এখানে রয়েছে টি টেবিল, উপরে কাঁচ দেওয়া। এই দেখুন, টিভি রয়েছে, কত বড় বড় টিভি। টিভি কত থেকে শুরু দাদা? 3000 থেকে শুরু। ওদিকে 1200 বলছিল, 3000 কোনটা? ও, এগুলো এমআই টিভি। ভালো টিভি তো এটা, এমআই এলইডি টিভি চলছে, মানে ভালো টিভি তাই তো? কানেকশান সব ভালো। এটার দাম কীরকম হবে? 5,500। ও, ভালো টিভি, বেশ বড় টিভিটা, 5,500 টাকা দাম। বিক্রি ভালোই হয় এখানে। আর সবচেয়ে বড় টিভিটার দাম কীরকম? 18,000। আর 3 কোনটা তাহলে? 3000 কোনটা? এলজি চলে? চালানো নেই, চলে এলজি, স্যামসাং, এদিকে ফিলিপস, প্যানাসোনিক, স্যামসাং, এমআই। ভালোই বেশ টিভি রয়েছে। ভিডিও চালিয়ে দিয়েছে এখানে, বেশ ভালো চলছে। প্যাকিং করে দেবে তাই তো? মানে মোটামুটি যাদের টিভি কেনার ইচ্ছা, এত ভালো টিভি নিতে পারবে এখান থেকে, ভালোই কম দাম। হ্যাঁ, ভালোই কম দাম রয়েছে ওখানে। আর এদিকে রয়েছে সাউন্ড সিস্টেম। এখানে বিক্রি হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের শুরু কত থেকে দাদা? শুরু কত থেকে ল্যাপটপ? 3500 থেকে 15,000 টাকা অবধি। 3500 থেকে 15? 3500 কোনটা? 3500 এই তো চলবে? i3 থার্ড জেনারেশন চলবে? মানে চলে তো? সব চলে আমার দোকানে যা সব চলে। আচ্ছা আচ্ছা, না ওখানে দেখছিলাম মোবাইল চলছে না, বিক্রি করছে, তাই বলছি। তো এটা হচ্ছে 3500 টাকা। একটু ড্যামেজ আছে এখানে, অন নেই, একটু ড্যামেজ রয়েছে। সব অন চলবে কারেন্ট দেওয়া নেই। আচ্ছা, চার্জ নেই। আর এটা চলছে, এটার দাম কীরকম? 15,000 টাকা। 15,000 টাকা? কি আছে এর ভেতরে, মানে এসএসডি আছে নাকি? 556 এসএসডি 6 GB র্যাম। এসএসডির দামই এখন বেশি। আর এদিকে দেখুন, ডেলের ল্যাপটপ। এটা অনেকটা মোটা ল্যাপটপ, অনেকটা পুরোনো দিনের ল্যাপটপ। এটা খুলছি। হ্যাঁ, দেখুন, ডেলের ল্যাপটপ, অনেক পুরনো, যেহেতু অনেক মোটা। এটা মানে ভস্টক সিরিজের ল্যাপটপ, চলছে না। এছাড়া রয়েছে এগুলো মানে পিতলের অ্যান্টিক জিনিস এগুলো, কিন্তু এগুলো নর্মাল ওয়াচ বা ঘড়ি। এখানে ইলেকট্রনিক গ্যাজেট বলতে মিক্সচার মেশিন, ফ্যান, সাউন্ড সিস্টেম সব। দেখুন, জিমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এদিকে। তো এইরকম জিনিস প্রচুর রয়েছে, এরকম দোকান প্রচুর রয়েছে, অ্যান্টিকের দোকানও প্রচুর রয়েছে। আর এখানে খাটটা দেখুন, পুরনো দিনের খাট। হ্যাঁ, এদিকে নতুন ওভেনও বিক্রি হচ্ছে, প্রচুর ক্রেতা রয়েছে, এখান থেকে কিনে নিয়ে যায় তারা। প্রচুর দোকান, সাইকেল তো প্রচুর রয়েছে এদিকে। এরকমই আর সব কিছু। ভাঙাচোরা জিনিসের পাশাপাশি এখানে মিউজিক শপও রয়েছে। মিউজিক বলতে এখানে ছোট্ট হারমোনিয়াম রয়েছে। বাহ, হারমোনিয়াম বেশ ভালো কালেকশন। এখান থেকে বাজাচ্ছিল না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ছোটো হারমোনিয়াম শুরু কত গো? এগুলো ধরো 5,000 5,500। 5,000 ছোটো হারমোনিয়াম? এত দাম? কিনলে কতই আসবে? কিনলে হয়তো একটু কম হবে। 2,000? না, অত আসবে না? একটু আচ্ছা, 500 কম হবে। আচ্ছা, এই তো সব রেডি মাল। আমার দোকানদার আমার এই দোকানে একটু নিন ছবি। সুরের সাথী। আচ্ছা, নতুন হারমোনিয়াম তৈরি, পুরাতন মেরামত করা হয়। এগুলো সব ঠিক আছে? যেগুলো একদম ওকে। স্টার্ট কত থেকে? আমার একটা ছোট্ট একদম ছোট হারমোনিয়াম লাগবে, স্টার্টিং রেঞ্জে।
স্টার্টিং তোমার এই 4,000 থেকে, তার কম হবে না? তাই ওর এপারে আসবে না। ঠিক আছে, দিলাম এই 8,000। তো এখানে এরকম পুরনো জিনিস তাই তো এগুলো? হ্যাঁ, পুরনো বাজনা ভালোই দেখো না। কিন্তু ভালো। হ্যাঁ আচ্ছা উনি একটা বাজাচ্ছেন দেখি। একদম ওকে মাল। এই দেখো। চেঞ্জার এটা? হ্যাঁ? এটা কি চেঞ্জার? না চেঞ্জার না, চেঞ্জার ওইগুলো। এই চেঞ্জ। এই দেখো এই চেঞ্জ। এই চেঞ্জ। হ্যাঁ এই দেখো এই চেঞ্জ করা হবে। আচ্ছা চেঞ্জার এটাই। আচ্ছা এই একদিকে বাজালে আপনার থেকে ফি বাজছে, ওদিকে এমনি বাজছে, তারপরে একটু গলাটা হাই করবে। হ্যাঁ হ্যাঁ। একটু চেঞ্জ করে নিলাম, আচ্ছা, এই ব্যাপারটা এই যে। ওইটাই হচ্ছে চেঞ্জার এমনি পার্থক্য, আর এমনি শুরু হচ্ছে ওই রকম চারের নিচে নেই। আর 4-এর রেফার আসবে না। আচ্ছা ঠিক আছে। তো এইরকমই পুরো মোটামুটি 4 বর্গ কিলোমিটারের বেশি, 4-5টা মাঠ জুড়ে, 3টে মাঠ ভেবেছিলাম, 4-5টা মাঠ জুড়ে এটা তো পুরো চাষের মাঠ। এরকমই বসেছে এত দোকানপত্র এখানে, মানে প্রচুর দোকান এবং লোকজনও প্রচুর আসে। মেলাটা বেশ পপুলার এখানে। পুরো মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রিপশনের এখন আমার বিশাল দরকার। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।